প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মা মেয়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে, বাসি জামা কাপড় ছেড়ে ঘরে চলে এসেছি। নিজে ফ্রেশ হয়ে আগে একটু সানস্ক্রিনটা মেখে নিলাম, কারণ রোদ্দুরের এখন যা তাপ, ওই সানস্ক্রিনটাও আমার স্কিনকে গার্ড করবে। তারপরে আমি মেখে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমার মেয়ে স্কুলে যাবে, অনেক দেরি করে বাড়িতে আসে, একটু ভারী খাবার তো খাইয়ে পাঠাতে হয়, তাই ভাতটা আমি আগে সকালেই বসিয়ে দিই মেয়ের জন্য। ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মন্দিরটা পরিষ্কার করতে। তো মন্দিরটা আমি একদম গা দিয়ে নিচটা দিয়ে পুরোটা মুছে পরিষ্কার করে নেব। আমাদের হিন্দু সমাজে সবার বাড়িতেই তুলসী মন্দির থাকে, আর প্রতিদিন তুলসী মন্দিরে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাস। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই মন্দিরটা পরিষ্কার করি, যাদের মাটি হয় তারা ওটা জল দেয়। তা মন্দিরটা পরিষ্কার করে, জলটা পরিষ্কারই ছিল, আর গাছটা দেখছি শুকিয়ে গেছিলো, তাই গাছটার গোড়ায় আমি জলটা ঢেলে দিয়ে চলে এসেছি। এসে দেখছি মা আবার ফুল তুলে বসে রয়েছে। তা আমি ফুলগুলোকে তুলে নিয়ে ঘরে রেখে দিতে দেখছি মেয়ে চা করে রেডি আমাকে দিয়ে দিয়েছে। তা আমি চাটাও খেয়ে নিলাম। আর একটা কথা, সকালবেলা উঠে আমার এই চাটা খেলেই, এই চাটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এইটা খেলেই আমি এদিকে 12টা পর্যন্ত কিছু না খেলেও আমার অসুবিধা হয় না, নিজের মতো আমি কাজ করে যেতে পারি। ওটাই আমার সারাদিনে এনার্জি দেয়। তারপরে আমি চাটা খেয়ে আমি উপরের ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে পরিষ্কার করার জন্য। তা ঠাকুর ঘরটাকে আমি ঝাড় দিয়ে পুরো মুছে পরিষ্কার করে নেব। আর এই কাজটা যদি আমার করা হয়ে যায় তাহলে মনে হয় অনেক শান্তি, অনেক বড় কাজ আমার হয়ে গেছে একটা। এদিক থেকে আমি মনের দিক থেকেও অনেকটা শান্তি লাগে। তা ঘরটা মুছে পরিষ্কার করার পর আমি আবার এদিকে নিচে আসতেই দেখি আমার বাজার চলে এসেছে বাড়িতে। তা আমি বাজারগুলোকে একটা একটা করে সব নামিয়ে রাখছি। আর দেখছি ডাটা, পুয়ের ডাটা নিয়ে এসেছে 1 আঁটি, যেটা আমি একদিন কেন 2 দিন খেয়েও শেষ করতে পারবো না। আর চাল কুমড়ো নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে, অনেক বাজারই নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে 2-3 রকমের, কারণ আমার বাবা আর মা এসেছিল। মাছগুলোর মধ্যে ছিল পাবদা মাছ আর চিংড়ি মাছ, আর ছিল বাটা মাছ। তা আমি বাটা মাছগুলোকে রেখে পাবদা মাছ আর চিংড়ি মাছটা ধুতে গেলাম। এদিকে মা আবার দেখছি সবজিটা কেটে নিচ্ছে, সবজির তরকারি। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি যে চিংড়ির যেটা ফেলে দেওয়া মানে মাথা আর দেখছো, ওইগুলো তো আমি ফেলেই দিই, আজকে অনেকটা নিয়ে এসেছে বলে ওটা রেখে দিলাম, ওটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর মাকে এই হচ্ছে শাকটা রান্না করার দায়িত্ব মাকে দিয়েছিলাম, কারণ মার হাতে রান্নাটাই খেতে খুব ইচ্ছা করছিল। তো ওটা মা রান্না করছিল, আমি এদিকে মাছগুলো যেগুলো লাগবে আমার সেগুলো রেখে দিয়ে আর বাকিটা আমি ফ্রিজে তুলে দেবো বলে বাটি থেকে বাটিতে সব তুলে নিচ্ছি। তো আমি যেটুকু আমার লাগবে রেখে দিয়ে আমি ওই বাকিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চলে যাব বাটা মাছটা কাটতে, আর মা ওদিকে সবজি তরকারি রান্না করছে। তা আমি বাটা মাছটা পুরো কেটে ধুয়ে রেডি করে আনতেই দেখি মা এদিকে আবার রান্নাটা কমপ্লিট করে ফেলেছে প্রায়। তা আমি এসে বাটা মাছটাকে ধুয়ে রেখে দিয়ে আমি আবার মাকে একটু ভাজা মশলা করেছিল, ওটাকে মশলাটা করে দিচ্ছি। আর মা আবার হচ্ছে 2টো মাছ নিয়ে মায়ের জামাইয়ের জন্য, আমার বাবা আর নাতির জন্য উনি আবার দেখছি একটা ছোট্ট করে একটা রেসিপি উনি বানিয়ে নিয়েছে। তা আমি মা ওটা বানিয়ে নিচ্ছে, আর এদিকে বাসি বিছানা ঘরে পড়েই ছিল। তা বাসি বিছানাটা এসে আমি আবার পরিষ্কার করে গুছিয়ে নিলাম।
নিয়ে আমি আবার চলে এসেছি যে সবজিগুলো আজকে আর লাগবে না সেগুলো আবার ভালো থাকার জন্য, যে হারে গরম পড়েছে এখন সবজি সব শুকিয়ে যায়। তো ওই সবজিগুলোকেই আমি ফ্রিজ থেকে বক্সটা বের করে আমি ওইগুলোকে গুছিয়ে রাখছি, রেখে ওটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ডাটাটা ধরছে না ওর মধ্যে, কিন্তু না ধরলেও ওটাকে যেভাবেই হোক ঠেসে আমি ওটাকে রেখে ফ্রিজের মধ্যে আটকে দিয়েছি। আর টমেটোগুলো আগের থেকে ছিল, দেখলাম কেমন গায়ে কালো কালো হয়ে গেছে, তাই ওইটা বাইরে বের করে আমি রেখে দিলাম টমেটোগুলো। তা আমার মা আবার এদিকে ভাত বেড়ে দিয়েছে। মা আসলে অনেক কাজের হেল্প হয় জানো তো, তোমাদের মা আসলেও হয়তো হয়, মারা তো মানে মেয়েদেরকে বোঝে। তো মা আবার রান্নাটা করে নিয়ে আমাকে ভাত বেড়ে দিল, আমি ভাত খেয়ে নিলাম, খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো ওই চিংড়ি মাছের যে রেসিপিটা ওটাই রান্না করে তারপরে দুপুরের আবার খাবারে খেয়ে দেখছি গরম ভাতে খুব সুন্দর টেস্ট হয়েছে ওটা। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, আমি রেস্ট করছিলাম, করে দেখি প্রায় সন্ধে লেগে এসেছে। তারপরে ঘর দৌড় ঝাড় দিয়ে ঘরে দৌড়ে জল দিয়ে আমি সন্ধ্যা দেবো বলে চলে এসেছি উপরের ঘরে। তো প্রতিদিন আমি চেষ্টা করি যে ঠাকুরের ফুলগুলোকে তুলে নিতে, কারণ আমাদের নিজেদের যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, গরমের মধ্যে কিছু ভালো লাগে না, ওদেরও মনে হয়, আমার মনে হয় ওদেরও একটু বিরক্ত লাগে। ওই জন্য আমি ফুলগুলোকে সিংহাসন থেকে পরিষ্কার করে ফাঁকা করে দিই। আমি ঘরের দুয়ারে জল দিতে চলে গেলাম, দিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো। এদিকে আমার মেয়ে বায়না করেছে মেলায় যাবে, আমাদের এখানে হরিচাঁদের মেলা হচ্ছে বাড়ির থেকে অল্প একটু দূরেই। তা আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে রেডি হয়ে মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে আমি মেলায় যাচ্ছি। মেলায় যেতে গিয়ে আমার একটু কাজ বাকি ছিল, তো ওই কাজটাই সেরে নিলাম, একটু কটা ওষুধ অর্ডার দেওয়ার ছিল, দিয়ে আমি মেলার দিকে রওনা দিয়েছি। মেলায় গেলে ছোট মেয়ের বায়না মেলার থেকে মাইন্ড পালস গেম নেবে, তা আমি সেই খেলনায় এখন খুঁজে বেড়াচ্ছি। তা এখন সামনে ঢুকে একটা দোকানে দেখতে পেলাম, তো ওটা অতটা ভালো লাগলো না, মানে ভেঙে যাবে সহজেই মনে হয়, ওই জন্য আমি ভালো করে খুঁজে দেখে মেলায় গেলে তো আমাদের সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, কিছুটা কিনে নিলাম। তোমাকে একটা দাদা বাঁশের জিনিস তৈরি করছে, স্বপ্ন সাজায় নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ভালো লাগছিল, একটু দাঁড়িয়ে দেখে নিলাম। তোমাকে আমার এইটুকুই। তো ভিডিওটা কেমন জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, তোমাকে যেদিন কানে কানে সব